ঈদের দিনে মসজিদে সকালে মাইক আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 85 থেকে 90, তোমার মায়ের বয়স প্রায় 80-র কাছাকাছি। তোমাদের 4 ভাইয়ের 2 তলা বাড়ি, তো তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। তোমার মা একটু চোখে কম দেখে। ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, সাইফুলের আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলতে যাবো তো, কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল, বার করে দিয়ে বলেছে, তুমি যাও। হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ পড়া শেষ হয়ে গেল। তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস, পোলাও, বিরিয়ানি করে খাচ্ছ। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইডে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে। দুপুর 2টো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা। 4টে বৌমা কেউ 1 পেয়ালা গোস্ত আর 2টো রুটি দিয়ে গেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে, কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না। কেন এই অবস্থা? তোমার আব্বার মাত্র আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল। 4-4টে বেটা, 6টা-7টা পোতা, 4-4টে বৌমা, তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধিনী বা অপরাধ যদি কেউ করে, তোমার আব্বা তোমার মায়ের থেকে বদমায়েশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই। ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা। তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি। তোমার মায়ের অপরাধ কি জানো? আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে, মশারির ভিতরে শুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না। কোনোদিন পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত। এত লজ্জাপতি মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না, সে মা তার লজ্জার স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে। ডাক্তার বাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে, তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ওর লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে ভয়ে কোনোদিন ইনজেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, যখন মায়ের বেদনা শুরু হয়েছে, ডাক্তার বাবুর কাছে গিয়েছে। ডাক্তার বাবু বলছে, মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি আমার প্রাণের বিনিময়ে যদি হয়, আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন। আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব। আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা,
ক্যাচ করে কেটে দিল, তোমাকে পৃথিবীতে নিয়ে এলো। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা ওই অপরাধিনী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, 8 বারে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। এক একবারে যদি 250 গ্রাম করে দুধ পান করে, 24 ঘন্টায় যদি 8 বার যদি দুধ পান করার প্রয়োজন হয়, হিসাব কষলে দেখা যাবে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে। তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, বহরমপুরে নানির বাড়ি। বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে, আর তুমি তোমার মাকে বলছে, আম্মু একটু দুধ দে না, তোতলা তোতলা করে বলছেন। তখন আপনার 1.5 বছর বয়স। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জা করছে, কি করে ব্লাউজের হুকগুলো খুলবো। যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তুমি যখন 4-5 বার বলছো মা দুধ খাবো, তোমার মা তখন লজ্জার শরম সব বাদ দিয়ে বুকের ব্লাউজ খুলে বুকের লজ্জাস্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলিয়ে রেখেছে, আর একদিকে পিঠের কাপড়টা ঠিক করছে, বারবার মাথায় ওড়নাটা ঢাকছে। তোমার মা যদি সেদিন একবার বলে দিত, খুব লজ্জা করছে বাবু, এখানে দুধ দেবো না, রাস্তায় জাম, বহরমপুর পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। এটা তোমার মায়ের অবদান। তোমার আব্বার, তুমি ভালো মিশনে পড়বে বলে, ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি, এটা তোমার বাপের অবদান। তুমি স্কুলে যাবে, সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে, মা একটা সাইকেল কিনে দিলে হয় না? শফিকুল, আশরাফুল, কামরুল, ফয়জুল সবাই সাইকেলে করে যায়। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল, আমাদের আব্দুল্লাহকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না? তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে 10টায় টিফিন খরচা বাবদ 30 টাকা পেত। 30 টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল, আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা। ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতামাতাকে। আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে, পিতা মাতার থেকে ভালোবাসার আর কোনো জিনিস নাই। শুধু এই নয়, আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে, বলতে গিয়ে বলেছেন, উফেউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো, এমন নম্রতা অবলম্বন করো, এমন শ্রদ্ধাশীল তুমি হও, তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে উফ শব্দটুকু যেন বলে না দেয়। আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সূরা বাকারাতে আবার বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ব্যয় করি, যত টাকা পয়সা আমরা দান ধন করি, উত্তম দানের জায়গা কোনটা, উত্তম খরচা আমরা কি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, নবী আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খাইরিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে একটা মানুষ যত টাকা পয়সা ব্যয় করে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, অনাথ আশ্রম, এতিম ফকির, দুস্থ ফকির, অভাবী, বিধবা, যাদেরকে যে পর্যায়ে মানুষ দান করে, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে পৃথিবীতে উত্তম ভালো দানের জায়গা আর কোনো জায়গা নেই, এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গা নেই। তাই বলে আমি বলেছি এ কথা আগে, মাদ্রাসায় 1 টাকা দান করলে 1টা নেকি হতে পারে। জলসা থেকে বাড়ি যাওয়ার সময় ওই 1 টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি আশা করতে পারেন। এটা আল্লাহর ভাষা অনুযায়ী উত্তম খরচা করার জায়গা। 2-5 জন মানুষ বলিয়েন তো ভাই,
যে আমি এই মাদ্রাসায় আমার আব্বা মায়ের জন্য আমি 10,000 টাকা নিয়ত করছি, আমার আব্বা মায়ের জন্য দেব। একটা লোক বলুন তো যে 90,000 টাকা দুধ খেয়েছি, আপনি যখন বলছেন মৌলানা আমি আমার আব্বার মায়ের জন্য দেবো, এই 10,000 টাকাটা দিয়ে দিলাম। একটা লোক বলুন দেখি, কেউ আছেন? হ্যাঁ, একটা লোক বলুন তো দেখি যে আমি আমার আব্বা মায়ের জন্য দিব, একবারে না হয় 2 বারে দিব। নাই, আসলে বোকামিটা আমারই হচ্ছে। একটা জমিতে বারবার তো চাষ দেওয়া ঠিক নয়। তারপরেও এখন বিভিন্ন জনের হালের বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে, তো তাই না? আউয়ালের যেটা ছিল ওর কোয়ালিটিতে করেছে, আমি এমনি আদায় টাদায় করতে পারি না খুব একটা, তারপরেও আপনাদের কাছে আবদারটা রাখলাম, কেন আমার তার আবদার করতে পয়সা লাগছে না, ওই জন্য করলাম। একটা লোক অন্তত 5,000 টাকা একদম হাতটা তুলে বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি দেব, তারা বেঁচে থাক বা মারা যাক, আমি নিয়ত করলাম। একটা লোকও যদি হতেন আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করতাম যে একটা লোক বাপ মায়ের কথা বলে মনটা নরম হয়েছে। কেউ নাই তো? যাই হোক, এখন একটা লোক যদি অন্তত হাতটা তুলে বলতেছে আমি 1-2 হাজারও দিব, তবুও মনটা সান্ত্বনা দিত। আসলে সবাই দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরেও লিস্টে কিছু আছে, বেনামিতে মৃত বাবার জন্য দিয়েছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এটা হচ্ছে উত্তম দোয়া। আমরা সত্যি এগুলো মানে একটু বর্জন করুন আস্তে আস্তে। আমি এগুলো করেছি আগে, ওগো আল্লাহ দয়াময় বিশাল সুরটার করে এই দোয়া টোয়া করা, এগুলো ইসলামে নেই, তাই তো শেখ? ইসলামে নেই। এমনি কেউ দান করলো, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, এতটুকুই, তাই না? আল্লাহ তার পরিবারে বরকত দান করো, এতটুকুই। আমরা আবার এমন মানে ওই যে সেই বলেছি বেদাতার পায়খানার আতরে একটা ঘটনা, মানে ভুল করে করে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে ওইটা না করলে আমাদের আরাম হয় না। আশ্চর্য ব্যাপার। জি, এটা ইসলামের পদ্ধতি নয়। কে কে দিয়েছে? অবতীর্ণ মানুষের কাছে করার আগে এর দায়িত্ব দিতে চেয়েছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, কিন্তু এরা সব ভয়ভীত হয়ে গেল। এর দায়িত্ব পালন করতে তারা ভয় পেল। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন যে আমি এই গুরু দায়িত্বটি মানুষের উপরে অর্পণ করলাম। যাদের কাছে পবিত্র আল কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে এদের দুটি চরিত্রের কথা আল্লাহ তাআলা বলছেন, জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন মাজিদ দেওয়া হয়েছে এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল, এটা আল্লাহ বলছেন। এক কথাতে জালেম বলতে ওই জিনিসকে বোঝা হয় বা ওই ব্যক্তিকে বোঝানো হয় যে ব্যক্তি এটাকে জানার পরে মেনে নিতে পারে না, এ হচ্ছে জালেম। আর জাহেল ওই ব্যক্তি যে ব্যক্তি এটাকে জানার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথাগুলি বলেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, যে যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হচ্ছে তারা এটা জানার পরে মান্যতাও দেয় না এবং তারা জানার চেষ্টাও করে না। বর্তমানে যদি এই আয়াতটা আমার আপনার ভিতরে ফিট করে দেওয়া হয় তাহলে কোরআনের কথা যে অতীব বাস্তব এবং সত্য, আপনাকে আর আমাকে দিয়েই বিচার করা যাবে, যাবে না? যাবে। দেখুন, আমরা কোরআন মাজিদ অধিকাংশ মানুষ পড়তে জানি না,
আরো তার থেকে বেশি মানুষ কোরআন মাজিদ জানার পরেও মেনে নিতে পারি না। কিছু কিছু জিনিস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। যেমন আমি মক্কা মদিনাতে দেখলাম, অর্থাৎ আরবে গিয়ে দেখলাম যে ওখানকার মানুষ অর্থনৈতিক ব্যাপারে বা তাদের যত রকমের সুখ, যত রকমের সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সারা পৃথিবীর ভিতরে সবথেকে উন্নত মানের জিনিসগুলি আরবে অবস্থিত। এগুলি কেন? এর অনেক কারণ আছে। এটা আমি যা ওখানে গিয়ে বুঝলাম, তাতে করে যা দেখে এসেছি, যে শুধুমাত্র তারা কোরআন মাজিদটাকে অধিক প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাদের মালে এত বরকত দিয়েছে, আল্লাহ তাদের সমস্ত ব্যাপার থেকে নিরাপত্তা দান করেছে। একটা মসজিদে হাজী সাহেবরা জানেন যে 200-500 পিস করে কোরআন মাজিদ রাখা আছে। মানুষ সালাত শেষ করার পরই, অর্থাৎ নামাজের পরই মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে অটোমেটিকলি তারা কোরআন মাজিদ নিয়ে তেলাওয়াত করছে। মক্কাতে উম্মুল কোরা ইউনিভার্সিটি, ওখানে বেড়াতে গেলাম। ছাত্ররা আফ্রিকার ছাত্র, বিভিন্ন দেশের ছাত্র। আমাদের যেমন স্কুল কলেজের ছেলেরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, ওরা দেখছে ওই মাথাতে বসে, কেউ ওই মাথাতে বসে, কেউ ওই দিকে বসে, সবাই দেখছি কোরআন তেলাওয়াতে ব্যস্ত। মানে কোরআনটাকে এত মজবুত সহকারে তারা তেলাওয়াত করে। আমার মনে হয় এত কিছু বরকতের পিছনে এটা তার কারণ। মুড়ি দেওয়ার আর জায়গা পেল না, ঠিক টাইমে মুড়ি দিতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেন এক মহা গোলমাল। পরে দিয়ে দেবেন, পরে দেবেন না তো খেতে খেতে এখন ব্যস্ত থাকবে। ওইটুকু মুড়ি তার কি হবে, থাক না, একটু পরেই খাবে। দেবেন একটু পরে দেবেন, যখন আদায় টাদায় হবে শেষের দিকে দেবেন একটু। আর যদি এটা আপনাদের এখানকার রেওয়াজ রীতিনীতি থাকে তাহলে দেন, না তো হয়তো লোক পালাবে, এরকম হতে পারে। এরকম ব্যাপার নেই তো, এরকম ব্যাপার কিছু নেই। যাই হোক, তা যে কথা বলছিলাম, যে পবিত্র আল কোরআন, এটাকে জানার চেষ্টা করুন এবং মান্যতা দেওয়ার চেষ্টা করুন। আমি পবিত্র আল কোরআনের একদম 29 পারার একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বক্তব্য চলাকালীন যদি এই পরিস্থিতি হয়, তাহলে এটা বক্তব্যেরই অমর্যাদা করা। আর এখানে যে আলোচনা হচ্ছে, এটা কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের এক অমর্যাদা করা হচ্ছে। অতএব বিষয়টি খেয়াল রাখা উচিত ছিল যে এটা আমাদের অন্য সময় করা দরকার ছিল। বক্তব্য বারবার বলার পরেও আপনারা এটা করছেন কেন? যাই হোক, চুপে যান। আমি পবিত্র আল কোরআনের 29 পারার একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস যা কিছু আছে, যত কথা আছে, পবিত্র আল কোরআনের থেকে ভালো ঘটনা, ভালো কথা আর কোনো কথা নেই। তা আমি পবিত্র আল কোরআনের একটি সূরার বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আরো প্রয়োজনে করব। এইটার একটা একটা করে বাংলা অনুবাদ করে দিব। সূরা মুলক, এই সূরার অনেক মর্যাদা ফজিলতের কথা হাদিসে এসেছে। তার ভিতরে একটা মর্যাদা বা ফজিলত এটা, যে এই সূরাটি যদি কোনো মানুষ প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে, তাহলে সেই মানুষ কিয়ামতের মাঠে এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে
কথোপকথনে ব্যস্ত হয়ে গিয়ে একথা বলবে যে আল্লাহ, আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তাকে ততক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দিচ্ছ ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ছি না। তার মানে এই সূরা তেলাওয়াত করলে এই সূরাই আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর সমস্ত বিষয়ের ক্ষমতা। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সমস্ত ব্যাপারের ক্ষমতাশীল। আর সারা পৃথিবী কার রাজত্বে, কার হাতে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে। এখন আমরা অনেক সময় নিজেকে আহলে হাদিস বলে দাবি করি নিজেকে। এটা আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23টা বছর নবুয়তি জীবন, 23টা বছর। 13 বছর মক্কাতে ছিলেন। 13 বছর মক্কাতে অন্য কোনো ব্যাপারে তিনি দাওয়াত দেননি মানুষকে, শুধুমাত্র তাওহীদের ব্যাপারে মানুষকে দাওয়াত দিয়েছেন। ওই জন্য দেখবেন যারা মক্কাতে এবং মদিনা ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্ররা বা মাদানী বা মাক্কি যাদের টাইটেল দেওয়া হয়, মাদানী সাহেবরা যেখানেই দেখবেন বক্তব্য রাখছে তাওহীদের উপরে, শিরকের উপরে এবং বেদাতের উপরে। এছাড়া অন্য কোনো বিষয়ে ওনাদেরকে আপনি দেখতে পাবেন না বক্তব্য দিতে, খুব কম। আমরা যারা নিজেকে আহলে হাদিস বলি বা সহিহ আকীদার উপরে আছি এ দাবি আমরা যারা করি, আমাদের তাওহীদের 3টে পার্টের একটা পার্ট আমরা একেবারেই ছেড়ে দিয়েছি, মানি না। সেটা কি? তাওহীদ 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়াস সিফাত। রব, আল্লাহকে আমরা রব বলে মানি, এটা আমরা সকলেই মানি। ইবাদত শুধু কার জন্য করতে হবে? আল্লাহরই জন্য করতে হবে, এটাও আমরা মানি। কিন্তু তাওহীদের একটা ব্যাপারের প্রতি আমাদের ঈমান খুব দুর্বল, আসমা ওয়াস সিফাত। অর্থাৎ আল্লাহর কিছু নাম আছে আর সেই নামের যে গুণ, এইগুলোতে আমরা একেবারেই দুর্বল। আমি এই কথাটা বলছি কেন, এই আয়াতটা আবার ফিরত আসছি। এক, আমরা কায়দা বগদাদিতে ছোটতে পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, পড়েছি এটা আমরা। যদিও আল্লাহর আরো অনেক নাম পাওয়া যায়। এখন এর ভিতরে একটা নাম আছে ইয়া রাজ্জাক, আছে না নেই? তার মানে আল্লাহ কিসের মালিক? রুজির মালিক। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইবাদত শুধুমাত্র আল্লাহরই জন্য করি। বিশেষ করে যারা সগী আকীদার মানুষ বা সঠিক মানহাজের মানুষ, এরা আমরা কখনো ইবাদত অন্য কারোর জন্য করি না। কিন্তু আমাদের আহলে হাদিস বলুন, সহিহ আকীদা বলুন, আর যাই কিছু বলুন, এই ব্যাপারটা আমাদের আসমা ওয়াস সিফাতের ব্যাপারে খুব দুর্বলতা। যেমন রুজির মালিক আল্লাহ। বেলডাঙ্গার মোড়ে যত দোকান আছে দেখবেন প্রত্যেক দোকানদারদের কিছু নিজস্ব তৈরি করা নিয়ম পদ্ধতি আছে। এক, দোকান খুললেই ঝাড়ু দেওয়ার আগে কোনো কাস্টমারকে মাল দিতে নেই, এটা একটা সে মনে মনে ভাবে। দোকানে বউনি না হলে কাস্টমারকে ধারে মাল দিতে নেই বা বিক্রি করতে নেই। দোকানে ধূপ না জ্বাললে কাস্টমারকে মাল দেওয়া যায় না। এইসব রীতিনীতি আজও পর্যন্ত অধিকাংশ দোকানদারদের ভিতরে আছে না নেই? আছে, আছে। এখনো পর্যন্ত 85% বলা যেতে পারে মুসলিম গাড়ি ড্রাইভার যারা গাড়ি চালাতে চালাতে দেখবেন সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ও দেখবেন এত জোরে ব্রেকটা মেরেছে যে গাড়ি হিচড়ে চলে যাচ্ছে। তা যদি জিজ্ঞাসা করে ড্রাইভার ভাইকে, কি ব্যাপার ভাই, তো বিপদ হয়ে যাবে, বলছে ওরে ভাই বিড়ালে রাস্তা কেটে দিয়েছে।
বলে কি বলে না? বলে। এই যে আমরা বললাম রুজির মালিক আল্লাহ, আল্লাহর নাম কি? রাজ্জাক, রুজির মালিক। তাহলে বলুন, আপনি যদি মনে করেন যে ধূপ না জ্বালালে দোকানে বেচা কেনা কম হবে, বা ঝাড়ু না দিলে দোকানে প্রথম কাস্টমারকে মাল দেওয়া যায় না, তাহলে এই যে রুজির মালিক আল্লাহ, এ কথার উপর আর ইমান থাকলো? থাকলো বলুন? থাকলো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব, সমস্ত কিছুর বাদশাহী কে? আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে ক্ষমতাবান কে? আল্লাহ। কিছুদিন আগে ওই যখন আপনাদের এখানে একটা ঝড় হয়েছিল, ওই ঝড়টার নাম কি বলে, ওই আমফান না কি বলছে, আমফান, আমফান, কঠিন ঝড়। এটা আমি নিজে দেখা কথা বলছি। আমাদের বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, ঝড় এত হওয়া হয়েছে যে দোকানের মানে পাইপ দিয়ে টিন দিয়ে মানে ছাউনি দেওয়া আছে, পাইপ টিন একেবারে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর যত দেখবেন ঝোড়ো হাওয়া আল্লাহর এই রকমের আজাব আসে, বেশিরভাগ দেখবেন হুগলি, 2-24 পরগনার কলকাতা গ্রেফতার হয়। মুর্শিদাবাদে কম আসে, এদিকে কম, উত্তরবঙ্গের দিকে খুব কম। এতেও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল আছে। এক, যদি বঙ্গোপসাগর থেকে যদি ঘূর্ণিঝড়টা উৎপন্ন হয়, তাহলে কাছাকাছি 24 পরগনার উপর দিয়ে চলে গেলে কোথায়? সুন্দরবন। ঝড় চলে যাবে, সুন্দরবনে গিয়ে গাছপালা সব ভেঙে যাবে। ওই ঘর যদি এখন ঘুরিয়ে মুর্শিদাবাদের দিকে দেওয়া যায়, তাহলে 12টা বেজে যাবে। এদিকে কোনো জঙ্গল টঙ্গল কিছু নেই। বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। ঝড়ের আগে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে মানুষকে সংকেত জানানো হচ্ছিল, বিডিও অফিস থেকে বারবার বলা হচ্ছিল, আপনারা এক কাজ করুন, যাদের বাড়িতে গরু আছে গরুর দড়িগুলো খুলে দেবেন, যাতে করে বাঁধে রাখলে বাই চান্স ঝড়ে যদি গাছপালা পড়ে যায় গায়ের উপরে, বা গোয়াল ঘর ভেঙে পড়ে যায়, গরু মারা যেতে পারে। যাদের বাড়ি ছাগল আছে দয়া করে এক কাজ করবেন, আপনাদের ছাগলগুলো ছেড়ে দিয়ে রাখবেন। যাদের পাকা বাড়ি নেই, মাটির বাড়ি, তারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন। অমুক দিনে মারাত্মক ঝড় আসার সম্ভাবনা আছে। তারপরে আবার বিডিও অফিস থেকে ওই মাইকিং এর লাস্টের দিকে শব্দ ব্যবহার করা হচ্ছে, বেশি টেনশন করবেন না, রাজ্য সরকার 1 লক্ষ পুলিশ রেডি করে রেখেছে, আর কেন্দ্র দিয়েছে 1 লক্ষ ঝড়ের সাথে মোকাবেলা করবে। মনে মনে বলছি, ওরে পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, ঝড়ের সাথে মোকাবেলা করবে, ফোর্স রেডি করেছে। কি আশ্চর্য ব্যাপার! অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের ক্ষমতা কে রাখে? আল্লাহ। আল্লাহ যদি মানুষের উপর আযাব যদি অর্পণ করেই যদি দেয়, পৃথিবীর কোন মানুষ সেটাকে ঠেকাতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, তারপরে জীবনকে সৃষ্টি করেছি। প্রথমে মওত, তারপরে হায়াত। এখানে মওত বলতে তাফসীর ইবনে কাসিরে দেখবেন, মওত বলতে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। আপনার আব্বা, আপনার মা নতুন বিবাহিত জীবনে দুজন এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। একটা পুরুষ মানুষ, সে যখন খাদ্য খাবার খাবে, 15 বছর হোক 10 বছর হোক, তার ভিতরে যখন যৌবন চলে আসবে, তার ভিতরে যখন যৌবনের সমস্ত কিছু রেডি হয়ে যাবে, তার ভিতরে যখন বীর্য রেডি হয়ে যাবে, আপনার মা যখন কুমারী হয়েছে, তখন আপনার মায়ের ভিতরে ঠিক সমস্যা একই রকমের। দুইজনের মিলনের ফলে আপনার মায়ের পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চাটা আস্তে আস্তে রক্তে জমাট বেঁধেছে। আল্লাহ বলেছেন, ফাঁকা
কাসাউনা ইজামা লাহমা, আমি রক্তের আকারে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে বাচ্চাটাকে বড় করলাম। বাচ্চা পৃথিবীতে এলো। পৃথিবীতে বাচ্চা আসার আগে তোমার আব্বা অন্য এক জায়গায় থাকতো, তোমার মা আর এক জায়গাতে থাকতো। তাদের পেটের ভিতরেই ছিল, দেহের ভিতরেই ছিল বীর্য, কিন্তু তার থেকে বাচ্চা হবার সম্ভাবনা ছিল না। কিন্তু আল্লাহ বলেছে তোদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার ফলে, তোর মা আর তোর বাপের মিলনের ফলে, তোর পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে অস্তিত্ব দান করেছি। তার মানে তোমার বাপের এর আগে যতদিন পর্যন্ত খাদ্য খাবার খেয়েছে, খাদ্য খাবারের ভিতরে তোমার অস্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীর কোনো মেশিন সেটাকে অস্তিত্ব দান করতে পারেনি। আমি আল্লাহ সেই খাদ্য খাবার থেকে বীর্য সংগ্রহ করে তোমার মায়ের পেটের ভিতরে অস্তিত্ব দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, সর্বপ্রথম তোমার অনিস্তিত্বকে ওয়াল হায়াতা, অস্তিত্বতে রূপান্তরিত করে দিলাম। আমরা না বলি যে মানুষ থেকে জন্ম হয় তারপরে মানুষের মৃত্যু হয় না। জন্ম মৃত্যু মানে হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই বা থাকে না। মায়ের পেটে বাচ্চা আসার আগে তার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন দান করেছি। কি কারণে তোমাদের হায়াত আর মওত, কেন তোমাদের জীবন দান করেছি? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতর থেকে সব থেকে উত্তম আমল কে করেছে এটা দেখার জন্য। একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভিতরে কে উত্তম আমল করেছে এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। বেশি আমলের কথা আল্লাহ তাআলা বললেন না, বলছেন উত্তম আমল। আমল অনেক রকমের আছে, অনেক আমল আছে, উত্তম আমল। আমি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছি। 1 লক্ষ দান করার পরে বক্তা আমার নাম বলতে ভুলে গেছে। তা বারবার এসে পিছন দিক দিয়ে বলছি যে আমার নামটা একটু বলুন, আমার নামটা একটু বলুন। তা বক্তা সাহেব তখন বলছে আচ্ছা 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 ভুলে গিয়েছিলাম, বলে ওর নাম বলে দিয়ে চলে গেল। আবার আমাদের এরকমও তো মানুষ পাওয়া যায় যে নাম না বললে আগামী তার দান ধন করবে না, যে আমার নাম কেন বলা হয়নি, এরকম আছে না? নেই, আছে। যে লোকটা 1 লক্ষ টাকা দান করলো ওর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি 1 লাখ টাকার দানি, আমাকে মানুষ একটু দেখুক, বাবার নামটা জানুক। পিছন দিয়ে আর একটা রিক্সা চালক এসে 10 টাকা দিয়ে বলছে হুজুর আমার নাম বলতে হবে না, আমি আর আল্লাহ জানলেই হবে। আচ্ছা বলুন তো দুটো দানির ভিতরে উত্তম কে? কে? 10 টাকাওয়ালা। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে সব আমল উত্তম নয়। আল্লাহ তাআলা আমলকারীদের ব্যাপারে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের জন্য বিপদ, তারপরেও বিপদ। আমলের ভিতরে যে কত বিপদ আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করছে। 1 কলমা, 2 সালাত, 3 যাকাত, 4 আপনার যদি অর্থ বেশি থাকে তাহলে আপনি কি করবেন? হজ করে আসবেন, তাই তো? 5টি জিনিসের উপর ইসলাম নির্ভর করছে। তার মধ্যে একটা বড় আমল হচ্ছে হজ। একটা মানুষ 2-3 লাখ টাকা খরচা করে মক্কাতে যাচ্ছে, অথচ উত্তম আমল করে আসতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে আমল কোন মানুষ করে তাতে আমার কোনো নির্দেশ নেই, আমার কোনো আদেশ নেই, অবশ্যই সে আমল বাতিল।
সে আমল কি? বাতিল। আমল উল্টো পাল্টা হয়ে গেলে আমলের নাম কি হয়? বেদাত। আমল অথচ বেদাত। একটা মানুষ 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওখানে গিয়ে আমি মোটামুটি একটা মানুষকে আমার চোখে পড়লো না যে এই মানুষটা সঠিক পদ্ধতিতে হজ বা ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছে। কি আশ্চর্য ব্যাপার! একটা মানুষ ওমরার জন্য যাচ্ছে, 4টে করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে, 5টা করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে। হাজী সাহেবরা ভালো করে বলতে পারবে এগুলো। এক সফরে একটা করে উমরা, আর একটা লোক এখান থেকে উমরার উদ্দেশ্য যখন যাচ্ছে তার মায়ের নামে, বাপের নামে, খালার নামে, মরা দাদুর নামে 10টা উমরা করে তবে বাড়ি আসছে। অথচ একটা সফরে একটা উমরা। মদিনা থেকে কোনো মানুষ যদি আসে তাহলে জুল হুলাইফাতে তাকে ইহরাম বেঁধে মক্কাতে ঢুকতে হবে, সে উমরা করতে পাবে। আর এদিক থেকে যদি কেউ যায় তাহলে ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে ইহরাম পরে মক্কাতে ঢুকবে। বড় ইবাদত, বুঝেই না ইবাদত কাকে বলে। আল্লাহু আকবার। 2-3 লাখ টাকা খরচা করে যাচ্ছে একটা লোক পশ্চিম দিকে, অর্থাৎ মক্কা মদিনাতে। নেকি অর্জনের জন্য যাচ্ছে কিনা? যাচ্ছে। নেকি অর্জন করতে গিয়ে একটা লোক মক্কার দিকে দেখছি কারুর টান নেই। মানে বাইতুল্লাহতে অর্থাৎ কাবাতে মানুষ সালাত আদায় করবে বেশি বেশি, এটা কারুর টান নেই। বেশিরভাগ টান দেখছি মদিনাতে, বেশিরভাগ টান প্রতিটা মানুষের। আর যারা বেদাতি আছে বা যারা মাযহাবপন্থী মানুষ আছে তারা তো মদিনা পেয়ে গেলে আর কিছুই বুঝে না, ওরা মক্কাতে যেতেই চাইছে না। মদিনা মানে বিশাল ব্যাপার, কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখানে, আর যত নেকি সব এখানেই আছে। অথচ বলছে যে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকেই মক্কা আসতেন হজ করতে। এই যে বলে দিয়েছে যাওয়ার সময়তে মুয়াল্লিম সাহেব যে মসজিদে নববীতে 40 রাকাত নামাজ পড়লে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে ওকে, ও এখন ওই লোভে তাকবীরে উলার সাথে নববীতে 40 রাকাত নামাজ পড়ছেই। যেখানে সেখানে দেখছি মানুষকে সবাই মিলে এক জায়গা হয়ে হাত তুলে দোয়া করতে শুরু করে দিচ্ছে। মানে যেখানে যাচ্ছে একটাও পদ্ধতি সারা পশ্চিম বাংলাতে যত মুআল্লিম আছে হজ করতে নিয়ে যায়, জানি না কে কারা সঠিকভাবে করাচ্ছে, মানে একটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করাচ্ছে এটা আমার দেখা নেই। হাজরে আসওয়াদ দেখছে, আল্লাহু আকবার বলছে, আর এরকম করছে, মানে 20-30 বার করে চুমু খাচ্ছে। অথচ ইসলামে এরকম চুমু খাওয়ার কোনো পদ্ধতি নাই। হাজরে আসওয়াদে যে ডাইরেক্ট খেতে পারলো চুমু খেলো, না তো হাত তুলে দিয়ে বলবে আল্লাহু আকবার, এটা বলে দিবে, ছেড়ে দিবে, আবার তওয়াব করতে লেগে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আবে জমজমের পানি, যে জমজমের পানি, এই পানিটা খেলে যে যে নিয়ত করে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। আর এটা ঔষধ, এটা খাদ্যও বটে। দেখছি ওখানে গিয়ে মানুষ আবে জমজমের পানি যত না খাচ্ছে তার থেকে বেশি দেখছে মানুষ মাথায় ঢেলে গায়ে হাতে পেটে বোলাচ্ছে এরকম করে। আশ্চর্য ব্যাপার! একটা মারাত্মক বড় ইবাদত করতে গিয়ে ইবাদত সব গোলমাল। মানে আর কত কি আপনাকে বলবো, ভণ্ডামির তো শেষ নেই, একদমই শেষ নেই। আপনি সারা পশ্চিম বাংলাতে, আমি তো নিজে দেখে এসেছি, আমি বুঝতে পারছি আপনারা এরকম কিছু কথা শুনতে চাইছেন। আমি দেখে এসেছি ওখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনিও যাচ্ছেন সবাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হযরত আবু বকর ডান দিকে, তারপরে হযরত ওমর। হাজী সাহেবরা ভালো জানেন, পুলিশ ওখানে দাঁড়ানোর কোনো চান্সই দিচ্ছে না। আর যদি কেউ একবার হাত তুলে এরকম ভাবে দাঁড়াচ্ছে কবরের দিকে ফিরে, তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছো? প্রতিটা মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাকাতে তাকাতে সামনে ফিরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের এত মারাত্মক বড় বড় হুজুর আছে যাদের মাজার করা। কোন একটা মাজারে আপনি যাবেন, গিয়ে বলবে যে যখন মাজার জিয়ারত করে
ফেরত আসবেন, হুজুরের দিকে যেন পিছন না হয়ে যায়, মানে আস্তে আস্তে ব্যাকে ফেরত আসতে হবে আপনাকে। এ পদ্ধতি অনেক আছে সারা পশ্চিমবাংলাতে, আছে না? আচ্ছা, কি বলবো আপনাকে, হজ একটা মারাত্মক বড় ইবাদত, উমরা একটা মারাত্মক বড় ইবাদত। আমি দেখতে পেলাম না একটা মানুষকে যে সহি পদ্ধতিতে একটা মানুষ করছে। ইবাদত কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। ইবাদতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদতই আপনাকে ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম নিয়ে চলে যাবে। ইবাদত করার আগে আপনাকে 3-4টে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদত করতে হবে। এক, আপনি যে ইবাদতটা করছেন এই ইবাদতের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার 2, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার 3, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার 4, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে? একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা ম্যাথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা ম্যাথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরওয়ালা এখন হাতে লাগিয়ে দিয়েছে, তার ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে, সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরওয়ালা বলছে মহা বিপদে পড়লাম, হ্যাঁ কি সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এখন আতরওয়ালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে ভাই, তা বলছে কি? তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা থেকে ও তো পায়খানা ছাপ করে, হাতে বালতি ঝাঁটা টাটা দেখে বুঝতে পেরেছে ম্যাথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি। আতরওয়ালা বলছে ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার, হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঁকেছে অজ্ঞান হয়ে গেছে। তাই বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে পৃথিবীর কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্য অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতিরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে, হাজার সহিহ হাদিস তাদের সামনে পেশ করার পরেও কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন খুব মধুর মতো চুষতে থাকবে। কিছুদিন আগে একটা পীর সাহেব গিয়েছিল ওমরা হজ করতে, ফরজ হজ করতে। এখানে তো অভ্যাস আছে, একদম সবাই হয় দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা করে করে অভ্যাস। এখন ও তো মক্কায় গিয়েও তা থামাতে পারছে না মনের দিক দিয়ে, যে এখানেও করতে হবে। মক্কাতে তো পুলিশ মারবে আজে বাজে করলে, হাজি সাহেব হয়তো মারবে না, তো বাধা তো দেবে। এখন ও কি করেছে, বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনাতেও কিয়াম করে। কত বড় মিথ্যুক বলুন তো দেখি, এ আমাদের দেশি হুজুর এগুলো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন আমিন। কত যে ইবাদতের নামে ভণ্ডামি চলছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে, উত্তম আমল। আমি এ কথা বলে দিয়েছি,
যে সারা রাত জেগে 20 রেকাত 20 রেকাত 30 রেকাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে 2 রেকাত পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এর জন্য মনে হয় জান্নাত চলে যাবেন। তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে, চরম মারাত্মক অন্যায় চলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকীদা ঠিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আহলে হাদিসরা দূর থেকে ভাবছে ও মনে হয় আহলে হাদিস আমাদের দল বলে, তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে, আর বড় বড় শাইখুল হাদিসরা স্টেজে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো করছে কি করছে না, মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মাসাইল বলে দিবে, সকালবেলাতে মারামারি লেগে যাবে। ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্ততপক্ষে সে কিছু জানুক না জানুক, তার আকীদা তার মানহাজ এইটা যেন অন্ততপক্ষে তার ঠিক থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই। এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য, তাই না? পরীক্ষা কয় রকমের হয়? একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয়? 2 রকমের হয়, 3 রকমের পরীক্ষা হয়, 2 রকমের হয়। একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, তাই না? তার মানে যাদের টেস্টে অ্যালাউ হবে তারা ফাইনালে গিয়ে বসতে পারবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো, কতটা উত্তম কাজ করছো, এটা পরীক্ষা করার জন্যে। এটা এক রকমের পরীক্ষা। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ভালো আমল করবে এই পরীক্ষা নয়, তোমাদের আরো অনেক পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হও, তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে। এক, তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার মাল নষ্ট করে দেওয়া হবে, তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে। 10 টাকার আলু 20 টাকা হয়ে গেল, কি করে খাবো, কি করে সংসার চালাবো, বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে। এটা একটা মুমিনের জন্য কি পরীক্ষা, একটা মুমিনের জন্য পরীক্ষা এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল। দুটো শব্দ পাশাপাশি নিয়ে এসেছেন, ক্ষমতাবান এবং দয়ালু, ক্ষমাও করে দেন। অনেক মানুষ বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে বান্দাকে, এত ভালোবাসে, তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল, জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু? আল্লাহ তো গাফুর রহিম, তাহলে মানুষের জন্য জাহান্নাম বানানো হলো কেন? অনেক মানুষের এটা প্রশ্ন থাকতে পারে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ যেমন গফুর ক্ষমাশীল, আল্লাহ তেমন আজিজ খুব শক্ত, খুব কঠিন, খুব জবরদস্ত, আল্লাহ তেমন কাহার খুবই কঠিন, যে কঠিনের ধারে পাশে যাওয়া যাবে না। আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটা আমাকে বলছে মুমতাজুল সাহেব, হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো? এটা না বানালেই পারতো।